তুলোতে যারা যারা আলাদিনে সবাই জানে আলাদিনের চেরাগ, এরকম একটা চেরাগ এখানে। নমস্কার নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। নতুন আজব কিছু কথা নিয়ে আপনাদের সামনে, কিছু পরিচয় নিয়ে আপনাদের সামনে আসছি। কারণ রামের যে বান আছে, সেই বানটা মনে হয় ইতিমধ্যে ওই ইনুস সরকারের বুকে পিঠে মাথায় সব জায়গায় ঝুঁকতে শুরু করেছে। বিশ্বাস করছেন না তো করবেন না। এই যে ভয়ঙ্কর এক জাদুকর কোথা থেকে অবস্থান হলো আর কোথায় ওনার জন্ম ছিল জানি না, সেই জাদুকর নাকি সব কিছু পরিবর্তন করে দেবে। তাই পরিবর্তনের আগে রামের বান ওনার সমস্ত শরীরে ঝাঁঝরা করে দিলাম আমি। কারণ এর মতন একটা অসভ্য, এর মতন একটা ধুনান্দার, এর মতন একটা রাজাকার বিশ্বজুড়ে আছে কিনা জানি না, কিন্তু এর কথাবার্তা যে আজব কথাবার্তা, সেই আজব কথাবার্তার আজব উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। এখনো পর্যন্ত ওই ইনুস সরকার, রাজাকার সরকারকে সাবধান করে দিচ্ছি, ভারত বিরোধী এবং সনাতন বিরোধী কোনো কাজ থেকে বিরত থাকুন। ভদ্র ভাষায় বলছি, ভাষা খারাপ করতে জানি আমরা। তুমি যতটুকু জানো, আপনি যতটুকু জানো, তার চেয়ে বেশি আমরা জানি, কিন্তু সে ভাষা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা যায় না। তার জন্য সামাজিক ভাষার মাধ্যমে সাবধান করে দিলাম, ভারতের বিরুদ্ধে কোনো অপমান অপদস্থ কথাবার্তা না বলবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই অপদার্থর কাছে আমরা পৌঁছতে পারবো না, কিন্তু উনি কত জেন পরি পুষে রেখেছে। আরে আমি বলছি না দাদা, উনি একটা জাদুকর, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। উনি সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজব জাদুকরের সঙ্গে একটু আলোচনা করে আসি না। যারা যারা আলাদিনে সবাই জানে আলাদিনের চেরাগ, এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে। রাখুন রাখুন রাখুন, ভালো কথা বলেছেন। তোমাদের কাছে সে চারাক আছে, আর আপনার জন্য আমি একটা পুরস্কার রেখে দিয়েছি। তাহলে পড়ুন, পুরস্কারটা কত বড় পুরস্কার জানেন তো? জানেন না? দেখেন, আপনার জন্য সুন্দর একটা পুরস্কার রেখে দিয়েছি, কারণ আপনি ভয়ঙ্কর জাদুকর। শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল। সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে
আহম্মক দেখেছি, আপনার মতো কোনো আহম্মক আমি খুঁজে পাইনি। সমস্ত পৃথিবী আপনি বদলে দিতে পারেন, কোথায় পেলেন এই শক্তি? তাহলে আপনি এখনো পর্যন্ত কেন চুপ করে আছেন? আপনাকে গিরাজ করছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কুকি বাহিনী গ্রাস করছে, আপনি দেখতে পাচ্ছেন না? সমস্ত পৃথিবী বদলিয়ে দেবেন, আপনার এত বড় আসপর্দা, সমস্ত পৃথিবীকে বদলে দেবেন, এই কথা আপনি প্রত্যাহার করুন। তা না হলে আপনাকে যে শাস্তি পেতে হবে এবং দেওয়া হবে আপনি ভাবতেও পারবেন না যে কত বড় কথা বলেছেন। আপনি সমস্ত পৃথিবীকে ছেড়ে দিন, শুধু ভারতকে আপনি বদলে দেখুন মজাটা কত দূর। আর কোথা থেকে আপনি এই শক্তিটা পালেন জানবার ইচ্ছা হচ্ছে। অপাদত্তর মতন কথা আপনি দিনের পর দিন বলে যাচ্ছেন। সভ্যতার একটা সীমা আছে, আঙ্গুল নাচিয়ে আপনাকে বললাম সভ্যতায় ফিরুন, তা না হলে আপনার অবস্থা কত বড় খারাপ আর কত বড় ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অপদার্থকে কিছু জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। জানি না ভিডিওটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, যদি হয়ে থাকে একটুখানি অনুরোধ করে যাব, লাইভ শেয়ার কমেন্ট করবেন, কারণ আগামী দিনে তো আপনাদের মধ্যে থাকতে হবে। নমস্কার, টাটা। Madam, when sorry.